হুম, আচ্ছা আমরা এটা চাঁদের ভবিষ্যতে একটু কথা বলি। ওই প্রিয়তমার মুখের বা চেহারার তুলনা দিতে আমরা মানে সবসময় বলি তো যে তুমি চাঁদের মতো সুন্দর। তো এই চাঁদের ভবিষ্যৎ নিয়ে আমরা একটু কথা বলি। এই যে চাঁদ, রাতের আকাশে চাঁদ দেখতে মোটামুটি সবারই ভালো লাগে। চাঁদ আমাদের খুব পরিচিত বলে আমরা হয়তো কি খুবই সাধারণ মনে করি, কিন্তু আসলেই চাঁদ একটা খুবই বিস্ময়কর উপগ্রহ। চাঁদের দিকে তাকাইলে একটা পুরনো ইতিহাস চোখে পড়ে। যেমন কোটি কোটি বছর আগে বিশাল সব উল্কাপাতের দাগ আজও এর বুকে স্পষ্ট দেখা যায়। যেমন কালো কালো দাগগুলো সেই প্রাচীন আঘাতের সাক্ষী। কিন্তু এই চাঁদের ভবিষ্যৎ কি? বহু কোটি বছর পর চাঁদের পরিণতি কি হবে? এই ভবিষ্যৎ লুকিয়েছে মূলত তিনটা বিষয়ের উপরে। প্রথমত এক হচ্ছে যে চাঁদের জন্ম কিভাবে হয়েছিল। ২ নাম্বার, পৃথিবীর মহাকর্ষ বলের সঙ্গে এটি কিভাবে যুক্ত। আর ৩ নাম্বার হচ্ছে আমাদের সূর্য এই পুরা ব্যবস্থায় কি ভূমিকা রাখবে। ঠিক আছে, আমরা তাহলে চাঁদের জন্ম ও অতীত নিয়ে একটু কথা বলি। যে চাঁদের জন্ম নিয়ে বিজ্ঞানীদের মোটামুটি একটা পরিষ্কার ধারণা আছে বলা যায়। পৃথিবী জন্মের কয়েক কোটি বছর পরের কথা এটা। তখন একটা গ্রহের আকারের বিশাল বস্তু এই পৃথিবীর বুকে আছড়ে পড়ে। আর সেই বস্তুর নাম ছিল থিয়া। এই পৃথিবীর সঙ্গে থিয়ার প্রচণ্ড ধাক্কায় পৃথিবীর অনেক উপাদান মহাকাশে ছড়ায় ছিটায় পড়ে। পৃথিবীর অংশ আর থিয়ার এই যে অংশগুলো মহাকাশে মানে মিশে ঘুরতে থাকে। তো পরে এগুলো একসঙ্গে জমাট বেঁধেই নাকি চাঁদের জন্ম হয়, এটাই হচ্ছে বিজ্ঞানীদের ধারণা। তো সেই আদিম যুগে চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি ছিল। তখন এই চাঁদ আর পৃথিবীর দূরত্ব ছিল মাত্র ২০,০০০ কিলোমিটার। আর বর্তমানে এই দূরত্ব গড় হচ্ছে মোটামুটি ৩,৮০,০০০ কিলোমিটারের মতো। তখন পৃথিবীর আকাশ থেকে চাঁদকে বিশাল দেখাইতো। আপনি যদি হাত সোজা করে মুঠি পাকান তাহলে যেমন দেখাবে, আকাশের চাঁদটি ঠিক ততটাই বড় দেখাইতো। আচ্ছা, এখন আমরা আসি যে পৃথিবীর মহাকর্ষ আর এই যে চাঁদের দূরে সরে যাওয়া এটার মধ্যে রিলেশনটা কি। এই যে আমরা জানি পৃথিবীর মহাকর্ষ বল খুবই শক্তিশালী। তো এই বল চাঁদের উপর একটা বিশাল প্রভাব ফেলে। মহাকর্ষ বলের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে দূরত্ব যত বাড়বে এই বল দ্রুত তত কমতে থাকবে। এর মানে চাঁদের যে দিকটা পৃথিবীর দিকে থাকে সেখানে টান বেশি লাগে আর উল্টো দিকে টান কম লাগে। কারণ এই চাঁদের ব্যাস প্রায় ৩,৪০০ কিলোমিটারের মতো। এই বিশাল দূরত্বের কারণে তার এই যে দুই প্রান্তের একটা টানের পার্থক্য তৈরি হয়। ফলে চাঁদ একেবারে গোল না হয়ে কিছুটা ডিমের মতো লম্বাটে হয়। চাঁদের দুই দিক পৃথিবী থেকে সামান্য ফুলে ওঠে। এই চাঁদ যখন প্রথম তৈরি হয় তখন এটা খুব দ্রুত নিজের অক্ষে ঘুরতো। কিন্তু ওই যে ডিমের মতো আকার, তার কারণে পৃথিবীর মহাকর্ষ বল চাঁদকে একদিকে টাইনা ধরে রাখে। পৃথিবীর এই একটানা টানের কারণে চাঁদের ঘোরার গতি আস্তে আস্তে কমতে থাকে। তো চাঁদের নিজস্ব দিন বড় হইতে থাকে। ঘোরার গতি কমার কারণে যে শক্তি হারায় যায় তা চাঁদের কক্ষপথের শক্তিতে আর কি এটা রূপান্তর হয়। ফলে চাঁদ পৃথিবী থেকে আস্তে 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 একটু একটু করে দূরে সরে যেতে থাকে। আর একসময় চাঁদের নিজের অক্ষের যে ঘোরার গতি এবং পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসার সময় এটা একদম সমান হয়ে যায়। আর বিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকে বলে টাইডাল লকিং। আর এই কারণেই আমরা পৃথিবী থেকে সবসময় চাঁদের কেবলমাত্র একটা দিক দেখতে পাই। এটা খুবই ইন্টারেস্টিং। শুধু চাঁদ না, কিন্তু এই পৃথিবীর দিনে কিন্তু আস্তে 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 বড় হচ্ছে। এই মহাকর্ষের টান এটা একতরফা না। চাঁদও পৃথিবীকে নিজের দিকে টানে। আর এই টানের কারণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। পৃথিবীর মহাসাগরগুলোতে বিশাল পানি তৈরি হয়। আর পৃথিবী যখন ঘুরে তখন এই জোয়ারের পানির মধ্যে একটা ঘর্ষণ সৃষ্টি হয়। এই ঘর্ষণ পৃথিবীর ঘোরার যে গতি আছে এটাও কিন্তু কমায় দেয়। ফলে পৃথিবীর দিনও ধীরে ধীরে বড় হয়। তবে মানে এটা নিয়ে চিন্তার কিছু নেই। কারণ কি যে প্রতি ১০০ বছরে দিন বাড়ে কতটুকু? মাত্র ২ মিলি সেকেন্ড। ঠিক আছে, তো এটা খুবই ছোট সময়। তাই আপনাদের ঘড়ির সময় বদলানোর কোনো টেনশন করতে হবে না। কিন্তু একটা জিনিস যে এই প্রক্রিয়ায় এই যে সিস্টেমটা এটার কারণে চাঁদ এখনও কিন্তু পৃথিবী থেকে আস্তে 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 দূরে সরে যাচ্ছে। আর হিসাব অনুযায়ী চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় ৪ সেন্টিমিটার করে দূরে সরে যাইতেছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হইল যে এটা তাহলে ভবিষ্যতে কি হবে। তো এই হিসাব ধরে যদি আমরা হিসাব করি তাহলে চাঁদের ভবিষ্যৎ বলা মোটামুটি বেশ সহজ। চাঁদ ধীরে ধীরে আরও দূরে সরতেই থাকবে। এই দূরে সরার এই গতি আস্তে আস্তে আরও কমে আসবে। আর একসময় পৃথিবীর ঘোরার গতি এবং চাঁদের কক্ষপথের সময় একদম ইকুয়াল সমান হয়ে যাবে। এবং সেই সময় পৃথিবী থেকে চাঁদের যেমন একটা দিক দেখা যাবে এবং
তেমনি চাঁদও পৃথিবীর একটা নির্দিষ্ট উপরেই মানে একটা নির্দিষ্ট দিকের উপরে আটকে থাকবো। পৃথিবীর ওই অংশের মানুষ আকাশে চাঁদকে একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকতে দেখবে এবং চাঁদ কখনো উঠবেও না, কখনো অস্তও যাবে না। কিন্তু এই যে জিনিসটা, এটা ঘুরতে কয়েকশো কোটি বছর সময় লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন হলো যে এই চাঁদকে ঘিরে সূর্যের যে ভয়ঙ্কর রূপ সেটা আমরা দেখি। চাঁদ দূরে সরে যাওয়ার এই প্রক্রিয়ায় পৃথিবীর মহাসাগরগুলোর ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। জোয়ার ভাটার ঘর্ষণেই পৃথিবীর গতি কমতেছে, কিন্তু এই মহাসাগরগুলো চিরকাল থাকবে না। আমাদের সূর্য দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে। এই যে সূর্য তার ভিতরে হাইড্রোজেন পুরায় হিলিয়াম তৈরি করে, আর এই হিলিয়ামের ছাইগুলো কিন্তু সূর্যের কেন্দ্রে জমা হইতেছে, ফলে সূর্যের কেন্দ্রে আরও বেশি ঘন আর গরম হয়ে উঠতেছে। এতে সূর্যের আলো আরও প্রখর হচ্ছে, মানে ফলে পৃথিবীর তাপমাত্রাও ডে বাই ডে বাড়তেছে। আর আজ থেকে প্রায় 100 কোটি বছর পর, মানে ঠিক আছে, 100 কোটি বছর পরে মানে সূর্য মানে এতটাই গরম হয়ে যাবে যে পৃথিবীর সব মহাসাগরের পানি এই সূর্যের তাপে ফুটে বাষ্প হয়ে উড়ে যাবে। পৃথিবী হয়ে পড়বে সম্পূর্ণ পানি শুষ্ক, মানে পানি শূন্য আর হচ্ছে রুক্ষ। মহাসাগর না থাকলে মানে জোয়ার ভাটার ঘর্ষণও থাকবে না, ফলে চাঁদের যে দূরে সরে যাওয়ার যে গতি, এটা অনেক কমে যাবে। পৃথিবীর দিন মানে বড় হওয়ার যে প্রক্রিয়াটা সিস্টেম ছিল, এটাও বন্ধ হয়ে যাবে। তাহলে যে এত জল্পনা কল্পনা, এটা শেষে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে একদম ফাইনাল মানে পরিণতিটা কি হবে, শেষ পরিণতি। তো আজ থেকে প্রায় 600 বা 700 কোটি বছর পর সূর্যের ভেতরে সব হাইড্রোজেন জ্বালানি যখন শেষ হয়ে যাবে, তখন সূর্য মানে ফুলে ফেপে উঠে একটা বিশাল লাল দানবে পরিণত হবে। বিজ্ঞানীরা এখনও এটা নিয়ে তর্ক করে যে সূর্য ফুলে গিয়ে পৃথিবীকে গিলা খাবে কিনা। তবে সেটা মূল বিষয় না, কারণ সূর্য তো বিশাল হবে যে পৃথিবী এবং চাঁদ এমনিতে আগুনে পুড়ে যাবে। তখন তখন চাঁদের কক্ষপথ নিয়ে আর আমাদের মানে এরকম আমরা কোনো অ্যানালাইসিস ট্যানালাইসিস করার মতো আমরা আসলে থাকবো না। আর এরও অনেক পর মানে সূর্য তার বাইরের অংশ কী করবে, মহাকাশে ছুঁড়ে ফেলবে। তার ভরের অর্ধেক হারিয়ে সে একটা ছোট শ্বেত বামন তারায় পরিণত হবে। এই শ্বেত বামন তারাটি 1000 কোটি বছর ধীরে 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 মানে এটা আস্তে 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 শীতল হইতে থাকবে। এটা তখনই কিন্তু সূর্য তার মহাকাশ বলতে পৃথিবীর চাঁদকে টানবে। বর্তমান পৃথিবীর ওপর মানে সূর্যের জোয়ার সৃষ্টিকারী টান চাঁদের প্রায় মোটামুটি অর্ধেক, কিন্তু শ্বেত বামন হয়ে যাওয়ার পর এই টানের হিসাব খুব জটিল হয়ে যাবে। ভর কমার কারণে টানের প্রভাবও তখন কমে যাবে। তবে মহাবিশ্বের হাতে তো আর সময়ের কোনো অভাব নেই। শত শত কোটি বছর ধরে শ্বেত বামন সূর্যের এই দুর্বল মহাকর্ষীয় টান একসময় চাঁদের কক্ষপথকে অস্থিতিশীল করে তুলতে পারে। তো হয়তো চাঁদ পৃথিবীর মায়া কাটিয়ে তখন মহাকাশে হারায় যাবে, অথবা পৃথিবীর বুকে এসে সজোরে আছড়ে পড়বে। তবে ততদিনে আমাদের এই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব দূরের কথা, কোনো পানিও থাকবে না, মানে এক বিন্দু পানিও থাকবে না। মহাবিশ্বের অসীম ক্যালেন্ডারে এই ঘটনাগুলো এখনো ঘটতে মানে শত শত কোটি কোটি বছর বাকি। তাই এত প্যারা নেওয়ার কিছু নাই। মানে যতদিন চাঁদ আকাশে আছে ততদিন আমরা এটার সৌন্দর্যের সাথে আমাদের প্রিয়তমার সৌন্দর্যের তুলনা দিতে পারবো। কোনো সমস্যা নাই, এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই।